আম্মা, ও আম্মা, আম্মা, ও আম্মা, কইরাম আমি খামো যাইরাম গিয়া, আমার খামো যাওয়ার সময় হয়ে গেছে। তুমি কোনটা খাইতাইনি, আবার সময় তোমার লাগি কোনটা আনতাম না আম্মা। আমার লাগি কোনটা আনা লাগতো না রে। তুমি সুন্দর করে যাইয়া সুন্দর করে বাবুত তুমি ভাত খাইছো নি? মাইও তো ঠিক মতো রান্তাও আমার রান্না, তোমারে খাওয়াইতাও রান্না, খাওয়া দাওয়া করছো নি রে বাবা? তোমার ওই দায়িত্ব তোমারে দিছেন নি? তুমি খেনে খান্দ, তুমি আমার চিন্তা করিও না। তারা রাঁধছে, আমি ভাত খাইও খামো যাইরাম। ইয়া, তুমি ওষুধ খাইরাইনি ঠিক মতো। ভাই আম্মা 2 দিন থেকে আজকে ওষুধ খাইরা না। ও কিতা হোস, আম্মা 2 দিন ধরে ওষুধ খাইরা না, তোমরা আমারও কইলাই না কেন? আম্মা না করছেন তে কইতাম কিলা তোমারে? না রে, মায়ের ওষুধ লাগতো না, মাই তো ভালো আছি, সুস্থ আছি। আমার মধ্যে কই পাইতো, আমার মধ্যে কই পাইতো 4 জন মানুষের ভাত খাটি, কত কষ্ট করি আমার বুয়া রুজি করে রান্নিয়ে না বুঝলাম। এই সংসারের বুঝা আমার বুয়ার উপরে পড়ছে, তার উপরে বুঝা পড়ে বুঝে সেটা বাদ দিত, আমার ঔষধ দিত। আমার ওষুধ লাগতো না রে, তোমরা তো আমার ওষুধ তোমরা মুখতে খান্দিও না, তুমি ঠিক মতো ওষুধ খাও, আমি তো খাম করলাম, রুজি করিয়া যা পাই আমরা তো মোটামুটি চলি যান। তুমি চিন্তা করি না, আর তুমি তো ফাগলামি করিও না, তুমি ঠিক মতো ওষুধ খাও। দেখো 1 সপ্তাহের ভিতরে তুমি ঠিক হয়ে যাবে। আমি পাগলামি করলাম না, আমি পাগলামি করলাম না রে বউ। তোমার এটা কষ্ট দেখে আমার সহ্য না যে ফুয়ায় বিলাসিতা করি আস্তা গান চক করতেছে, মোবাইলের মধ্যে মোবাইল কিনছে, বাবার উপরে মাথা মাথা মানুষ নাই, কিন্তু গাই যাবার ফুয়ায় সংসার চালার আমি তো দেখা লাগে আমার মরণ হইল না কেন রে ভূত। আমার আর সহ্য না, আমার আর সহ্য না। আল্লাহ আল্লাহ সহ্য না। তুমি হুদাও আমার লিয়া চিন্তা করো, বেটা মানুষ হইয়া জন্মিছি, কাম কাজ করা লাগবো না নি? শোনো, তুমি এটা ফাগলামি করিও না, তুমি ঠিক মতো ওষুধ খাইও, ওষুধ খাইলে তুমি খুব তাড়াতাড়ি বালাই দিবে। আর এই তুমি আস্তে আস্তে করো কিতা, হ্যাঁ তোমরা ঠান্ডা ওষুধ খাও না কেন, এক বেলাও যেন আর মিস হয় না। আম্মা ইটা করিও না, তুমি যদি ইটা করো আর তোমার কোনটা হয়ে যায় আমরা খার গেছে যাইব। তুমি ইটা ফাগলামি করিও না, ঠিক মতো ওষুধ খাইও, ঠেকার চিন্তা তুমি করিও না, আমি তো আছি। ও ভাই তুমি আমার লগে চিল্লাই এখানে, আমি কিতা করতাম? আমি তো আমারে কই ওষুধ খাওয়ার কথা, এর মাঝে 2 দিন ধরে গরু ওষুধও নাই, আমারে কিতা খাওয়াইতাম? আমি তো কলেজে যাইনি, ছোট আবার তো গরু তাকই, তাই কিতা আমারে ওষুধ খাওয়াইতে পারেন নানি? আর ওষুধ যে নাই কেন কিতা তোমারে হইতে পারেন নানি? এই কিতা কইতে চাইবে? তুই তো কলেজে যাস কি, আমি তো গরো থাকি, আমারে তো আমিও দেখি। হাসত তো কইরাম, তুই তো আসত তোর দান্দাত, এবার যে আম্মা বেমার গরু ফালাই, ইকান কিতা তোর মাথাত আসেনি? এই তুই কিতা মাতস? তোর কলেজ ছুটি হয় 3টাত, বাড়িতে 5টাত, বাইকান কিতা আমি কইয়া দিতাম নি? এই তোমরা এখন এটা কিতা লাগাইলে? তোমরা যদি দোকে দরবার করো তে আমার খেয়াল খেয়ে করতো, হ্যাঁ দরবার বাদ দাও, আর আমার মুখে একটু খেয়াল রাখিও। আমি যত সময় বাড়িতে থাকি না, খামো আমার মন বয় না, মনটা বড় ছটফট ফটফট করে। তোমরা তার মুখে একটু খেয়াল রাখিও। আম্মা আমি যাই গিয়ে এখন খামর দিয়ে যা। যাও রে ভূত, আচ্ছা সকাল সকাল আইও। আচ্ছা। ও ভাই হ্যাঁ? 4 বছর খালকের ভিতরে আমার কলেজের বেতন দেওয়া লাগবে, আর না আমার পরীক্ষা দিতে নাই। ইয়ে আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি জেলা ফারি খালকুর বিটে ব্যবস্থা করিয়া দিন। হ্যাঁ আমার মুখে খেয়াল রাখিস। আচ্ছা আচ্ছা। ও গামছাই এমনাও টাকা পয়সা নাই। ও আম্মা, ও দেখছনি তোমার পরীক্ষা উঠিয়া গেছে কি? হাসাও গেছে কিন্তু আমি গরু থাকা অবস্থা তোমার ফুরিয়ে তোমার লগে ইলা করেন, আর আমি কলেজে গেলে কি বারো কিতা করে তোমার লগে পৌঁছান তুমি? কিচ্ছু না রে ভূত, কিচ্ছু করে না। এটা মায়ের খাদ্য তোমরা করিও না, তোমরা যদি সুন্দর করে চলো না তো মাইছে কিতা কইব? আমি বেমারি কেন তোমরা বুঝতে না রে। তোমরা মায়ের ভাঙাইতে ভাঙাইতে আমি নিজে বেমারও পড়ে গেলাম, কিন্তু তোমরা বুঝলাই না। এ ফুয়ার উপরে কত বড় চাপ পড়ছে আমি ওখানে বুঝলাম। আল্লাহ
কিটা কিটা বলে তাড়াতাড়ি খাও, আমি খাবো দিতাম, দেরি হয়ে যা। কইছিলাম দুপুরে তো বাড়িতে আও না, আমি নিজের হাতে বানাইছি, ওগুন দুপুরে খাইও তুমি। ইয়ে সুইটি, তুমি যে ইলা ডেইলি ডেইলি আমার লাগি খানি লিয়ে নবই থাকো, আখটা যদি এলাকার মানুষে কেউ দেখে তাইলে তারা কিতা মনে করবো? খামোখা তুমি বদনামর বাগিদার হইবাই। বদনামি হইতাম হেনে, কেউ দেখলে তো কইব বউয়ে জামাইরে খানি দে। সুইটি, আমার শত কষ্টের মাঝেও আমার সুখের সোয়াইলাই তুমি, তোমার লাগি আমি নিজেরে ধন্য মনে করি। হাসা কইরাইনি তুমি। ওই কেয়ার যাই কি খামর লেটেই যান। আচ্ছা যাও, আর মনে করি খাইও। অবশ্যই খাইমু, তুমি রান্ধিয়া দিছো। হ্যাঁ আচ্ছা যাও কি বাড়িতে? আচ্ছা। আচ্ছা। ও বেটি সুইটি, তুমি কিতা করো গো মাই? না বা কিচ্ছু নাই। যাও বাড়ি যাও। আচ্ছা কিতার লাগি ডাকছি তুমি বুঝরাই না, আমার বিষয়ে কিতা করলা? এরে শুনো, আমার মা ভাই বোন সেও তোমার লগে বিয়া দেওয়াত রাজি নাই। ইকান আমিও বুঝরাম, তবে আমি মনে মনে একটা ফাইনাল ডিসিশন নিছি গিয়া, আমি তোমার লিয়া বাগি যাম। ই কিতা খাও, আমারে বাগাইয়া নিয়া তুমি খাবাইবাই কিতা, কারণ তুমি তো বেকার। এরে শুন, বিয়া বাদে সবটা ঠিক হয়ে যাব, আমি খাস কামো লাগি যাম। এখানেও কাম কাজ করাই না, আর বিয়া বাদে যে করবাই কেন আমি বালা করে বুঝরাম। এরে তুমি কোনো চিন্তা করিও না, তুমি খালি পেট্রোল দিয়া গাড়িটা কোনো রকম খালি স্টার্ট দিয়া দিবাই, দেখবাই বাদে খালি টেকা আর টেকা। এরে শুনো, তোমার খতার বুঝছনি আমি আগা মাথা কোনটা বুঝরাম না। রাখো রাখো রাখো, আমি তোমারে বুঝাইয়া কইলাম, তুমি তোমার আম্মার সোনা অগুন লইয়াই আর অগুন আমি বেশিয়া বড় করি একটা ব্যবসা করবো। ও ব্যবসা থেকে যখন লাভ হইব, উচ্চনি লাভ হইব, তখন আমরা কিতা করবো, আমরা দুইজন হানিমুনও যাইমু গিয়া, তোমার লিয়া ফেলাও যাইমু আমি মনে করো সিঙ্গাপুর, এর বাদে যাইমু কি মালয়েশিয়া, এর বাদে যাইমু কি দুবাই, এর পরে মনে করো কি তোমার থাইল্যান্ড, উচ্চনি কিতা। ই কিতা খাও, ই শোনা বুঝছনি আমার আম্মাই রাখছন আমার আর আমার ছোট বোন বিয়াত দেওয়ার লাগে। ও তো হইল কোনো সমস্যা নাই, ও তো তোমার ছোট বই আয়নার কথা কইলে না। আমি যখন ব্যবসা করবো করিয়া যখন পয়সা পয়সা আমার রইব, বুঝছনি ব্যবসা আরো বাড়াইম, তখন তাইর লাগি সুন্দর দামান এগো তুকাইয়া আমি তাইরে বিয়া দিয়া দিব, তুমিও তো চিন্তা করো। তুমি হাসা কইরাই তো। তোমার লগে কোনোদিন আমি মিশা মারছি নি, হইল খো আমার আমি মিশা মারছি। যাতে শুনো, আমি এখন যাই কি দেরি হই যায়। এক কাম করছি, আমি যখন তোমারে কইম তখন তুমি নবন লইয়া বাকি পারবে, তোমারে আমি জানাই তখন তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তো যাইরাম। আমার সোনার ময়না ফাঁকি, তুমি তো আমার কাছাত বোন, আর সপ্তাহ সাক্ষী হইলা গিয়া আমারও মোবাইল, তুমি না আইয়া যাইবা এখন আবার তো তোমার লাগবে। আমি তার বাপ দাদা সত্য গোষ্ঠীর খবর আমি জানি, আমার লোকে কিতা হবা চলতাম না কিতা লাগে আবার। হ্যাঁ, সব অফলাইন অনলাইন যেটা খবর আছে সব আবার আতর মুঠিত, আমি সব খবর জানি। হে মনে করছে আমি কিচ্ছু জানি না, আমি সব খবর জানি, দুনিয়ায় কেমনে করে কিভাবে করে। খার কিতা হইছে বার সে তোমারে কিতা হইছে অবা শুনুকা, আগর আপনি মানছি একটা কথা হইতা একবারে হাসা কথা হইয়া গেছেন। হইতা কিতা জানি, আগাতে গাত হইব, অপতে ফত হইব, ও মানুষ মানুষ হইব, আর বালা মানুষ গিয়া জঙ্গলে লুকাইব, ওখান থেকে সব তো ইটা হাসার হাসা। শুনরে বা আফজল মিয়া, তোমার ইটা ফেসা ফেসির মাত আমি বুঝি না, তুমি সুজা সুজি হও না এখানে কিতা হইছে। অনুকা কিতা হইছে, আমি এজনের কাছে গেছিলাম একটা খামর লাগি। হে কিতা করছে জানো নি, আমারে একটা ঘন্টা আমার খাড়া করি রাখছে, কত বড় বিয়াদব দেখুকা। হে মনে করছে তারা আমি চিনি না, তার মাঝে এদিন খামর বেটি আছিন, ইকান হে ভুলি গেছে। হ্যাঁ, আমার লোকে বড় লোকই দেখায়, আমার লোকে চিন্তা করায়নি কত বড় সাহস, একটা ঘন্টা আমার নষ্ট করছে।
শুনরে বা আফজল মিয়া তোমার ইন্টারন্যাশনাল ইতা ফেসানির মাত আমি গ্রামর মূর্খ বেটায় বুঝা ইম্পসিবল ওখন শুনো আমার গালা তুমি কিতা হল্লাই হ্যাঁ দেখলাম আমার একটু সময় দোকা খালি তো হইলেও দেখা হইতো নাই আপনার জাত বংশ জাতি সবটা দেখিয়ে তো আমার পছন্দ করা লাগবো ইকান আমি চিন্তা দেখলাম বুঝছেন আপনি চিন্তা করেন না যেন ওইলে এখন কত আপনার জিকাই ই বিয়াত কিতা সুইটি রাজি হইব রাজি না হইয়া হই যাইবা ফুড়ি গুইয়া যখন জন্ম নিছইন তখন তো রাজি হইতে হইব বাইসাব আমার অফলাইনে যে কিতা হয় জানি মনে হয় সুইটি রাজি হইতো না আর এখান তো আপনারও জানা আছে তবে আক্কেলালি ফুয়া মন্দ নাই খুব ভালো একটা ফুয়া হ্যাঁ আচ্ছা আমার ফুলিরে হে বিয়া করিয়া এইগুড়ে খাবাইব ফিন্দাইব এইগুর বরণ ভূষণ দিব কিলা কারণ তারও তো অবস্থা বালা নাই কথাখান একবারে 100% আসা অনুকা প্রেম ভালোবাসা হইল মনের আশয় বিষয় আর পেট হইল শান্তির বিষয় যদি টাকা পয়সা থাকে না পেটো বাদ থাকে না তে প্রেম কম বাইরে উড়িয়া যাইবা এটা ঠিক ঠিকানা নাই একবারে আসা কথা কইছেন আপনি বাইসাব তবে এখানে সান্ত্বনা দিই আপনার ফুলির লাগে আমি একটা সুন্দর বালা বংশগত দামান দেখলাম আপনি কোনো চিন্তা করবা না আমার উপরে সারি দোকা আহ শুনি আরে বা বড় খুশি হইলাম ঠিক আছে তুমি ভালো দামান দেখো ওখানটাও করো জয় আমার উপরে সারি দোকা কোনো চিন্তা করবা না হ্যাঁ আমি দেখলাম আচ্ছা হ্যাঁ তোমার লেখাপড়া করাইছে বেটারাই জেসাগুলি গেলে জেসাগুলি প্রেম করলিলা ও তো আমার হায় রে শুনি এমন এক কাম হলো হ্যাঁ এমন এগুলো গিয়ে সম্পর্ক হলো না হে নিজে খাইতে পারে না সংসার চালাইতো আমি ওখানে টুকাইয়া খাইলাম না হুড়ি মানছি একটা কথা হয়েছে ডাকে বলে হয় তাক তো বড় গান গোর ফার আর নাইলে বড় মানুষের দান দৌড়তে যখন তো এটা বড় গাছ দেখি ধরলে না কেন তুই এমন গাছও ধরলে গা ডাল ভাঙ্গিয়া পড়ি গেল সুইটি কি তো হইছে আমি খামো এখান তো বুঝতাই অত জরুরি তো ওখানে কি তো হইছে মন কোথায় খবর ও কারণে দিছি তুমি আমার সিদ্ধান্ত কিতা নিলে আব্বাই কইছিল আমারে বিয়া দিলাইবা আসলে দেখো সুইটি তুমি তো আমার অবস্থা সম্বন্ধে জানো এই মুহূর্তে আমার বিয়ে শাদী করা সম্ভব না দেখো যদি আমি আমার আব্বারে বুঝাইয়া কই আব্বা আমরা বিয়াতে রাজি হইবা আর আমার আব্বা আমার ইচ্ছার দাম দেন বেশি দেখো সুইটি একটু বোঝার চেষ্টা করো আমার দুইটা বোন বিয়ার লাখ এগে লেখাপড়া করে এর মাঝে আম্মা গর অসুস্থ আমি যদি এখন আমার নিজের কথা চিন্তা করি তাহলে তার লগে একটা বেইমানি করে যাব এখান তো তুমি বালা করে বুঝাই এই মুহূর্তে আমার কিচ্ছু করা সম্ভব নাই আমরার বিয়ার বাদে তারারে তো বিয়া শাদী দেওয়া যাইব আমার যে রুজি আমি আমার সংসারও চালাইতাম পারিয়াম না তোমার নিয়ম কিলা চালাইম প্রয়োজন হইলে এক বেলা খাইম না হইলে না খাইয়া থাকমু তবুও তুমি রাজি হয়ে যাও প্লিজ ইটা হইলে হয়ে যাবনি বিয়া করতে হইলে বহুত টাকা পয়সার দরকার সবও হইব খালি তুমি রাজি হয়ে যাও সুইটি তুমি ওখানে স্বপ্নের মাঝে আছো আসলে বাস্তবতা বড়ই কষ্ট বড়ই নির্মম সব দুঃখ সব কষ্ট আমি হাসি মুখে সইম যদি তুমি আমার লগে থাকো দেখো সুইটি আবেগ দিয়ে জীবন চলে না বাস্তবতা মানিয়া নেওয়া লাগে এই মুহূর্তে আমি আমার জীবনের লগে যুদ্ধ করলাম যদিও কোনো কুল কিনারা ফাইরাম না এই মুহূর্তে যদি আমি আমার নিজের চিন্তাটা করি তাইলে আমার সব আশা নষ্ট হয়ে যাব আমার সব পরিকল্পনা আমার সব নষ্ট ধুলির সাথে হয়ে যাব আমার লাগি দেখলাম তোমার মনের মাঝে একটুও জায়গা নাই তুমি খালি তোমার পরিবার লইই বাবরায় আমার কথাটা একটা বারও চিন্তা করলাই না দেখো সুইটি আমি তো তোমারে কইলাম তোমার আমার সম্পর্ক লইয়া এই মুহূর্তে বাবার মতো সময় আমার কাছে নাই এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে মূল্যবান হইল আমার পরিবার তোমার অঙ্ক তো শেষ নেই হয় ওটাও আমার শেষ কথা তে আর আমি যাই কি যদি আমার আব্বা বিয়া দিলাই না আমারে তে আমি বিয়াত রাজি হই তো দেরি করে এই আমার মোবাইল কি দিই চলো যাই কি
যাইমু তো কত হইল গিয়া শোনা লইছো শোনা ও সবটা লইছি সোনা লইছি আস্তে আস্তে না বললাম রে ভূত ডাক্তার লইয়া যাওয়ার দরকার নাই পাগল হইয়া লইয়া গেছিস মাই গো মাই আল্লাহ আল্লাহ ও মাহবুব ও ভাই ডাক্তারে কি দেওয়া হয়েছে আর আমরা আমার কি তো হয়েছে আমার অবস্থা বেশি ভালো নাই ডাক্তারে কইছে কিছুদিনের ভিতরে অপারেশন হয় লাগবো যদি সময় মতো অপারেশন না করিতাম পারি তে আমারে বাঁচানো সম্ভব নাই ও ভাই আমারে অপারেশন করাইতে হইলে তো বাক্কা টেকা লাগবো এটা টেকা তুমি কই পাইবা আমি বুঝলাম না কিতা করতাম এই আমার কিছু সোনা রাখা আছিল না গরো ও তুই এক কাম কর দেরি করিলাম নাই সোনাগুন এখন লইয়ায় যদি ওখানটা বেশি নিতাম পারি তো বিয়ালেও নিয়ে আমারে ভর্তি করলিম আচ্ছা ভাই তুমিও আমি লই এলাম আচ্ছা যাও আম্মা ভাইয়া কিচ্ছু খাইতাইনি কিছু লইয়া আইতাম তোমার লাগি না রে ভূত আমার কোনটা লাগতো না আমার শরীরটা খালি শান্তি করে ফেলে চিন্তা করিও না আমরা তোমারে আজকে বিকালেও হয়তো বানিয়া হসপিটালে ভর্তি করতাম পারি আর কেন বেটা আমার কেন মেডিকেল ভর্তি করতে ওয়াকেলালি আর কি তাইছে বেটা চিন্তা করিও না গো তেমন কোনটা নাই ছোট মোটো একটা অপারেশন লাগবো হ্যাঁ ওয়াকেলালি আমার কোনো অপারেশন তুই করাইস না রে ভূত আজ পর্যন্ত আমার শরীরটা কোনো সুরি চাকর দাগ পড়ছে না তুই আমার এটা দাগ লাগানে লইস না রে ভূত আমি কোনো সুরত বাড়ির তোর কথা যদি যাইতাম তুমি ডরাই রে কোনো ছোট মোটো একটা অপারেশন তুমি বুঝতেই না অপারেশনটা করলে তুমি ভালো হয়ে যাবে ওয়াকেলালিও তো টাকা পয়সা তুই কই ভাইবে রে বাবু কই ভাইবে করিও না রে গো আমি টাকা যেটা পারি ম্যানেজ করবো তুমি টাকা চিন্তা করিও না আমিও আল্লাহ শোনাই কিন্তু ফাইরাম নাই তুমি কি তার আলমারি থেকে হরাইছলাইনি কি দাঁড়ালো না আমার লাগে শোনা পাইরে না লিজা কই কাই তো করো নাই বাক্কা সময়টা কি ও গীতা হোস ওয়াকেলালি রে ওয়াকেলালি দিদি তুমি খান দিও না রে গো আমার দুর্গতি দেখা দিলাইছে রে ওয়াকেলালি দুর্গতি দেখা ও ভাই দিলাইছে এখন কি তৈব তাইলে লিজাই গীতা না না ইতা আমি কিতা চিন্তা করি হয়তো বা তাই কোনো ফাঁকানি দোকানে গেছে ইতা ফিন যাও ওই তো করে বলা ওই তো করে নানি ওই এক কাম কর তুই তাই রুমো যা গিয়া দেখছাই তার কাপড় চোপড় বেগুক সপ্তাহ আছে নি যাচাই আচ্ছা ভাই ওয়াকেলালি হ্যাঁ তোমরা এতে কি জাত মাত লাগাইলে ওয়াকেলালি হ্যাঁ আমার লিজার কোনো খাবার চোপড় আসেনি মানে বুঝলাম না বেটা আমার লিজা কিচ্ছু করবো মানে তোর সন্তান আসেনি ইয়ে আম্মা ইতালি তুমি চিন্তা করিও না আমার মনের সন্দেহটা দূর করার লাগে আমি আয়নারে ফাটাইছি আমার বিশ্বাস আছে আমার বইনে ইখান জীবনও করতো নাই আমি আমার বইনে তোরে শৈল রক্ত ফানি করে খাওয়াইলাম আমার রক্ত আমার লগে বেমানি করতো নাই আম্মা তুমি তাহলে চিন্তা করিও না ওরে ভূত আমার ঠিক কথা কইছ আমার বাচ্চা চিন্তা করতে নাই আমার বিশ্বাস আছে আচ্ছা হইছে তুমি খান দিও না ও ভাই কি তাই ইয়ে কি তোমার তো তাহলে লিজা নিজে কি তুইছি ও ভাই লিজা তো বড় না তাই খাবার জোপড় ফাইরাম না কি তা খুশি তা আকেলালি রে আম্মা এইটা কি তা বেটা কিচ্ছু হইছে না আকেলালি এইটা কি তা উঠাও তুমি খান দিও কোনো গতি তুই নেবো আমি আইলাম আমি যাইলাম আইলাম তুই আমার কাছে আমি যাইলাম আইলাম আনা গো এটা কি তা নেই বেটি আমি তো কুত্তা বললাম না লিজা এটা কি তা আমার শেষ সব বললো আমার বাচ্চা কুত্তা নাই গেল নাকি আমি কুত্তা বুঝলাম না আমি তো এই গয়না কেটে আসছি আমার ফুড়ির ধরে বিয়া শাদি দিতাম আমার কোনো সম্বল নাই আর কোনো সম্বল নাই আমি তোমরা কিতাতে বুঝাইতাম আল্লাহ আল্লাহ আমার তুমি আমার চোখে দেখো না রে আল্লাহ আমার তুমি নেও না রে আল্লাহ নেও না রে নেও না ও কিতা করলে রে বোন তুই তুই এটা করবে আমি জীবনে ভাবছি না
তুই এখানে বুঝলে না গরিবের ইজ্জত ছাড়ার কিচ্ছু নাই। আর যদি গরিবের ইজ্জত একবার যায় কি এই ইজ্জত আর জীবনে ফিরেই আনা যায় না। কাল সকাল থেকে তো আর আমি এই মুখ মানুষের দেখাইতে পারতাম না। সিসি দিব মানুষে নিজের বইনগুন সামনে রাখার ক্ষমতা তো আক্কেল আলী নাই। আমি কিনা করতাম তুই আমার রক্ত এত বড় বেইমানি, তুই আমার লোকে কিলা করলে রে বই, লোকে কিলা করলে লোকে। রহিম ভাই, রহিম ভাই, আকিলালে কিটা খবর? ভালো আছি। একজনই নাম পাইনি, আমি তোমার লোকের শুধু দরকার ছিল আমার। আমার লগে দরকার। কিটা খবর বলো চাই। আর হইও না, গাড়িও কাম নয়া কিনছি। তুই দেখলাম এর মাঝে স্টার্ট হন না, ও বড় যন্ত্রণা দেয়। ড্রাইভারে তুই গেছে কি স্টার্ট হন না ওরে। ভাই আমি বড় বিপদ করে তোমার কাছে আইছি, একটা উপকার করবাইনি। কিটা উপকার করতাম হো চাই আকিলালে। খুব বিপদও পড়ে আইছি রহিম ভাই, আর নাইলে আইলাম না অনেক। তুমি তো জানো আমার আম্মা কয়েকদিন ধরে বেমার, ইদানিং একটু বেশি বাড়ছে। হসপিটাল লিয়ে গেছিলাম, ডাক্তার কইছে অপারেশন লাগবো। তার হার্টও প্রবলেম, কিডনিও কাম করেন না। যদি সময় মতো তান্ডে অপারেশন না করাই তাইলে তান্ডে বাঁচানি যাইতো নাই। রহিম ভাই আমি তোমার টাকাটা তোমারে সময় মতো ফেরত দিলাইম, তুমি আমার না করিও না। আমার কিছু টাকা দৌড়বা ভাই। তোমার কত টাকা হইল? 1 লাখ টাকা হইলে হয়ে যাব। আমার 1 লাখ টাকা দৌড়বা ভাই, আমি সময় মতো দিলাইম। ইসরে বা, আসলে তুমি যদি এখন সপ্তাহ আগে খুঁজতায় আমি গাড়ি না লইয়া তোমার 1 লাখ টাকা দিলাম। এই গাড়ি লইয়া কাগজ গজ করা দিকে বাক্কারি ঋণও পড়ে গেছে আর কি। হো চাই ভাই কিতা করা যায়? ভাই না করিও না, আমি তোমার টাকা রাখতাম না বাবা ভাই। আমি সময় মতো তোমার টাকা ফেরত দিলাম। প্লিজ আমার এই উপকারটা তুমি করো বাবা ভাই। আসলে তোমার মা দেখাইও না খালি, তোমার মায় লাগে আমার মার আপন চাচার করুন, ঠিক আছে? কারণ আমার নিজেরও তো খারাপ লাগে। আর এমন একটা সময় গাড়ি কিনছি, তুমি যদি 1 সপ্তাহ আগে কইতাও যে কইরাম আমারও তো বাক্কা টেকা আসলো। আর এই গাড়ি আর কাগজ করা দিয়া বাক্কা টেকার বাইরে নই গেছে। দেখো চাই আমি কিতা করতাম পারি। তাইলে তুমি পারতে না রহিম ভাই, নাইনি তারপরেও খুঁইয়া দিলাম। যদি পারো আমার একটু হেল্প করিও না। কেলালি অনেক সময় তো তুমি মিলা নিছো আমার টাইম, কোনো সময় বাইয়ে না করছি চাই না। না করছো না, এখান ঠিক আছে। এখন আসলে আমার অবস্থা বেশি খারাপ, তুমি কিচ্ছু মনে করি না। দেখো আর টোটেন পাওনি। আচ্ছা ভাই। তাহলে গাড়ি কান্দা কিনলাম। ধ্যাৎ তারি। সব টাকা তো আই শেষ হয়ে গেল, আর তো একটা টাকাও নাই। তখন চলতাম কিয়া? হ্যাঁ, এখন এক কাম করা লাগবে। লিজা, আমার লিজারে কইতাম তার বাইরের কাছ থেকে টাকা নিয়ে আমার ভাত খাইলে খাইলাম, না খাইলে নাই। আমার পানি তো খাওয়ার লাগে। এই লিজা, লিজা, এই তো আমার তুমি কি আজকে আবার কোন থাই আইছো? হ্যাঁ, ঘটনা হইল মদ খাইছি। আমি শরাব খাইয়াছি, মদ। এখন কথা হইল যেটা মন দিয়া হইল, আমার হাতে যে টাকা পয়সা আছিল এখন সব শেষ। এখন তুমি যাও, তুমি গিয়া তোমার বাইরের কাছ থেকে আমার লাগে টাকা লইয়াও, ভাত
খাইলে খাইবা হ্যাঁ আমি কোনটা বুঝি না আমার শরাব খাওয়া লাগবে যাও যাও বাইরে গেছে যাও যাও কিতা হালত লাগাইছো তুমি তা এরে শুনো তোমার কথাই বুঝছো নি আমি শোনা গই না সবটা লইয়া আইছি এখন কোন মুখে আবার গিয়া কোসাই না আমি তারারে কইতাম আমার বাইরে গেছে টেকা দেও এর মিঠা মুখী মাছ আমার সামনে মাতিয়া কোনো লাভ হইতো না বুঝছেন হয় টেকা আর নাই জমিন সি 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 তোমার কিতা লাজ শরম নাই কোন মুখে গিয়া আমি কইতাম তারারে আবার জায়গা বেশিয়া তোমারে টেকা দিতা মুখ বন্ধ করে খাইলাম আমার মাথা গরম করোনা করে দিলাম তোরে তুই তুই কইতে না কইতে তোর ভাই আক্কেলা লেগে কইবে এরে শুনো আমার ফিরিস্তার লাগান বাইরে বলো ইয়া পিছন তুমি লাগাত মাত পায় না ফেরেশতা মারিস না তোর শব্দ দিয়ে দেওয়া লাগবো কইলাম আমার কথা ইল দিল তোর ভাই বুঝছস বিকিতা হইছি আমি তোমারে একবার কইলাম তো আমার বাইরে লইয়া কোনো কথা কইবাই না কিতা হইতো নয় রে কিতা হইতো নয় 100 বার হইবা পারো যা যা গেলি যা এরে শুনো যেটা করে বুঝছো নি তা পালাও না কইলাম কিতা ভালো হইতো না আমি কইছি তুই যেতে যা 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 লইয়া গিয়া যা লইয়া গিয়া কই যাইতাম আমি তুই গেলি কই যাইতাম আমি যাইতে রে নেখো ইয়া 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 যাইতে এই তুই আমার কইলে তুই যাইতে রে কইলে রে এই মানে আমি কই যাইতাম ভালো মতো করো ভালো ভালো দেখি যাইতে পারছে না হ্যাঁ আমার দোকান দরকার দিয়ে না তামড়া করে আমার লাগে এই যেখান লইয়া বাড়ি যাইবে যেখান লইয়া বাড়ি যাইবে খালি হাতে আইবে দাদির টুকরা টুকরা করে অন্য কাটিয়ে বলে রাখি দেবো কইলাম আমি তো তোমায় সব তো বুঝলাম বুঝছো চেষ্টা করতে তো আর হোক হয়েছি না আর তুমি ছাড়া দুনিয়ায় থাকার তো আর কেউ না তুমি যদি নিলা মন খারাপ করিয়া থাকো কষ্ট হওয়াতে আমার নি বলা লাগতো না দেখবো না আব্বা আর আমি মন খারাপ করতাম না আর এমন কোনো কাম আমি করতাম না যে কামে তোমার মন খারাপ হয়। আমি তোমার সব দুঃখ বুঝি গো মাই তুমি যে হেনে খানরায় মন খারাপ করে বইতাছ আও বুঝি আকেলে তুমি বালা আমি চিন্তা করতাম গো মাই ফস আর তুমি যদি হো আকেলে বিয়া হরিয়া যদি তুমি সুখী হয়ে যাও তে আমারে ওখন হো আমি তোমারে অনু বিয়া দিলে এখানে আমি জানি আব্বা কারণ আমি ছোটটা কি বড় হয়েছি আমি যা চাইছি আমার যা ইচ্ছা আছে সব তুমি পূর্ণ করছো আমার সুখী রাখতে চাইছো বালা এখান গড় থাকিন বুঝছো নি পরিবারটা খুবই বালা এখান বিয়ার প্রস্তাব আইছি থানারে কিতা না করি দিলেই থাকবি আব্বা আমি যারে মনটা কি চাইছিলাম তাই যখন আমারে সরাসরি না করে দিলাইছো তোমারে আর আমার কিচ্ছু হওয়ার নাই তুমি যেখানে আমারে বিয়া দিবা আমি ও জায়গা তো বিয়া বইতে রাজি ও বেটি আমি দরকার লাগে আবার আখেলালে গেছে যাই কিনে যে বিষয়টা আমি বাঙ্গিয়া কই মিলে দরকার লাগে আমি অনুরোধ করবি না তার কাছে না আব্বা তুমি আর যাওয়া লাগতো না তুমি যেন আমার বিয়ার মাত মাছ কোনো বিয়া ঠিক করিলা আমি তোমার কথা রাজি আছি আব্বা ও বেটি আমি তোমার চকুর পানি আমি সহ্য করতে পারলাম না ওবা বাক্কা কত সময় গেল কইলে নাতে বাইরে বকিতা লেগে আইলে আসলে আমার নিজের এক মানুষ হ্যাঁ। খুব টেকা রাখছে আর কি
আমার সম্পর্কে ভাই, খালার গরু ভাই, দুঃসম্পর্ক। আচ্ছা তার মা খুব অসুস্থ, অনেক হয়ে গেছে গেছে ইলা আমি মাঝে মধ্যে দিছি আর কি। তো ব্যবহার হয়েছে কিতা, আমি গাড়ি এখান কিনে দিয়েছি, ওটা হাত দিছি নাম টেন পারোর লাগি, আমার হাত হয়ে গেছে একবারে খালি। তখন তার মার যায় যে অবস্থা, তখন এই পর্যায়ে যদি আমি একটু উপকার না করতে পারি, মানে আমার আসলে মনও শান্তি পাই বুঝছি বুঝছি বুঝছি। এখন ভাই তুমি তো ইলা কোনোদিন আমার কাছে আও না, আজ ফয়লা ইলা টেকার লাগিয়া, আর ভাইও একটু সরম পাইলি না বা বাইরা তো একবারে খালি। তবে তুমি নিরাশ হই না, ওইটা যখন তোমার নিজের এক ভাই, আমি চেষ্টা করি তোমার লাগে 1 লাখ টাকার ব্যাপার, তো যদি 10-15 বিষয় টাকা হইতো না, কষ্ট করিয়া দিলেই মানে যে কি আমি খেয়ে গেছে পাইনি। হ্যাঁ আচ্ছা, আমি আর একটা জিনিস করি, মাইন্ড করিও না। না হোক, আমার বড় কিছু শোনা জানা আছে আর কি, ওগুলো আপনারা দিলেই মনে সি সি সি, 8 বড় শোনা আছে। কথা ভালো নিবা। হ্যাঁ তুমি শুনলা দিয়ে আমার টাকা নিতাইনি, একটা মানুষ বিপদও করছে, তোমার ভাই হইয়া যখন আমারও ভাই নানি, যদি আমার সে নিয়ে তার একটা উপকার হয়, তার মা ভালো হয়, তা আমি তো শান্তি পাইব। কখনো মা শুনে নিবা, টেকা দুনিয়ার কিচ্ছু না, তুমি ওইটা শুনে রেখে টাকা দিতাম, যা তোমার কথা দিলাম, আমি যেভাবে পারি আমি চেষ্টা করবো তোমার টাকা দেওয়ার। জি আচ্ছা, আই আচ্ছা সালাম আলাইকুম। আচ্ছা, ফোন দিব আমি তোমার, বুঝছো নি? জি আচ্ছা, যদি পারি একদম মানে ফোন দিব। হ্যাঁ অত হইলো মানুষ দেখো পড়া লেগে আজকে আমার কাছে দেখার লেগে আইছে, কিতা যে করতাম, দেখি ব্যবস্থা করে দিতাম। আক্কেল আলী, তোমার এই সময় ইলা রাত্রে 12টা ঠিক হয়েছে না, মানুষে দেখলে খারাপ হইব। তার মানে তুমি আমার সব খবরও রাখো? আমি রাখতে না চাইলেও অটোমেটিক কিছু কথা আমার খানো আইয়ে। তুমি এখন আমার লিয়া টেনশন না করলেও চলবো, তোমার ফতর খাটা আসলাম আমি, এখন দূর হয়ে গেছি। সুইটি, তুমি আমারে ভুল বুঝিও না, আমার অভিশাপ দিও না। না না, তোমারও অভিশাপ দিতাম মানে, তুমি তো সব সময় আমার বালা চাইছো। আমার মাফ করে দিও সুইটি। আর একটা কথা জানিয়ে রাখিও, তোমারে আমি আমার জীবনের চাইতে বেশি ভালো পাই, কিন্তু আমি দায়িত্ব আর কর্তব্যের গেছে বন্দি, কিচ্ছু করার ক্ষমতা নাই আমার। তুমি আমার সুখ দেখার লাগি তোমার ভালোবাসারে বিসর্জন দিছো, কিন্তু এখানে একবারও ভাবছো না আমি কি তাই সুখী। অন্য বিয়ার কার্ড, বিয়ার যাইও নিজে ইয়া দাওয়াত দিয়া গেলাম। ও ভাই, ও আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ, 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 তোমার কি দিয়েছো? আম্মা, আম্মা, কি দিয়েছো গো? আল্লাহ, কি দিয়েছে? আল্লাহ, আমার বাক, আক, ভাই আইরো, আক, আম্মা, 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 আম্মা তুমি, আম্মা, 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 আম্মা গো। হ্যালো, তুমি তাড়াতাড়ি হ্যাঁ ও কিতা খুঁজবে? আমি আইরাম, কখনো আইরাম, কখনো আইরাম। আমার
লাগে এত কষ্ট করলো? আমার কষ্ট করা লাগতো না রে বাবা, আমার আম্মা নাই। শব্দ সমান আমার লাগে আমার আম্মা মারা গেছে। আমি যদি ঠিক মতো আমার মা চিকিৎসাটা করাইতে পারতাম তাইলে আমার মা বাঁচিয়ে থাকলাম না। আমি পারলাম না গো আম্মা, তুমি আমার